নমস্কার। আজকের আলাপচারিতায় সকলকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয়। নমস্কার দাদা। নমস্কার সবাইকে। আজকে আমরা একটি নতুন রাশি নিয়ে চলে এসেছি। আমরা এখন কথা বলবো কুম্ভ রাশি নিয়ে। যদি আপনার একটু কুম্ভ রাশি আপনি আমাদেরকে তার বিস্তারিত বৈশিষ্ট্য সম্পর্কে বলেন। কুম্ভ এইটা আমার জ্যোতিষ চর্চার ক্ষেত্রে ভীষণ ইন্টারেস্টিং একটা রাশি। এই রাশির মধ্যে এত বৈপরীত্য, এত বৈচিত্র্য রয়েছে। এই রাশিকে প্রেডিক্ট করা বা এই রাশিকে আইডেন্টিফাই করা, একে চেনা, একে বোঝা, এটা কিন্তু বেশ কঠিন। এই রাশির মধ্যে আমরা দেখতে পাই যে এটা বায়ুতত্ত্বের রাশি, কালপুরুষের 11 নম্বর রাশি। এই রাশির অধিপতি তিনি হচ্ছেন শনিদেব। এখানে আমরা দেখতে পাই যে একজন পুরুষ মানুষ, বেশ শক্তিশালী পুরুষ মানুষ, একটি বিশাল কুম্ভ অর্থাৎ কলসি থেকে জল ঢালছেন। এখানে কিন্তু আমরা এটা বায়ুতত্ত্বের রাশি এবং স্থির এর প্রকৃতি। কিন্তু এই স্থির প্রকৃতির মধ্যেই যখন তিনি জলটাকে ঢালছেন, একটা গতি তৈরি হচ্ছে, একটা মোশন পাওয়া যাচ্ছে। ফলে এই স্থির প্রকৃতির মধ্যেও কিন্তু একটা গতিশীলতার ভাব, একটা পরিবর্তনশীলতা এবং সেই পরিবর্তনকে ধরে রাখা কন্টিনিউটি, এইটা কিন্তু আমরা কুম্ভে পাচ্ছি। কুম্ভ বায়ুতত্ত্বের রাশি, কিন্তু যখনই আমরা দেখছি একটা কলসি কুম্ভ, এই ব্যাপারটা আসলেই আমাদের মধ্যে মাটির একটা কনসেপ্ট আসে। ফলে এখানে কিন্তু আমরা পৃথ্বীতত্ত্বকে দেখতে পাচ্ছি। এবং যখন একটা পুরুষ মানুষ, তিনি বেশ শক্তিশালী পুরুষ মানুষ, সেখানে কিন্তু পৃথ্বীতত্ত্ব আসবেই। স্ট্রেংথ ধরে রাখা, এইটা কিন্তু পৃথ্বীতত্ত্বের বৈশিষ্ট্য। ফলে বায়ুতত্ত্বের রাশি হওয়া সত্ত্বেও এখানে আমরা জল, পৃথ্বী, এদের অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি। আবার স্থির প্রকৃতির রাশি, কিন্তু তার মধ্যেই আমরা আবার দেখতে পাচ্ছি যে এর মধ্যেই রয়েছে জলের গতি। ফলে প্রচুর বৈপরীত্য এখানে আমরা দেখতে পাই। এর অধিপতি শনিদেব। ফলে এই রাশির মানুষদের একটা এথিক্স রয়েছে, এরা নীতিবান, এরা ভীষণ অনেস্ট, এরা একটু কথাবার্তা কখনো কখনো বেশি বলে। কিন্তু তাহলেও কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের যারা মানুষ হয়ে থাকেন, এদের মধ্যে মানুষকে সাহায্য করবার একটা প্রচেষ্টা, সেটা আমরা দেখতে পাই। বিনা পরিশ্রমে কিছু করব না, বিনা পরিশ্রমে কিছু চাই না, এই বিষয়টিও আমরা কুম্ভের মধ্যে বারবার দেখতে পাই। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষজন তারা খেটে খাওয়া পছন্দ করেন। এরা ভীষণ হাই লেভেলে স্টাডি করতে চান। এদের যে ডেপথ অফ ব্রেইন, মাইন্ড, সেটাও কিন্তু বিশাল। স্পিরিচুয়াল সেন্স কুম্ভের ক্ষেত্রে মারাত্মক লেভেলের বেশি। এদের কাছ থেকে শেখার কোনো জিনিসের অভাব নেই। এদের প্রত্যেকটা কথাই যেন শিক্ষা। এদের জীবনের অভিজ্ঞতা থেকে এরা শিক্ষা গ্রহণ করেন এবং সেই জ্ঞান, সেই শিক্ষাকে ট্রান্সফার করতে এরা ভীষণ ভালো পারেন। এদের যে আমরা এডুকেশনকে যেটা বলি যে ট্রান্সফার অফ নলেজ, ট্রান্সফার অফ এক্সপেরিয়েন্স, এই যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাকে পরবর্তী প্রজন্মে সরিয়ে দেওয়া বা পরবর্তী প্রজন্মে এগিয়ে দেওয়া, এটা কুম্ভ ভীষণ ভালো পারেন। আর কুম্ভের ক্ষেত্রে একটা স্পেশালিটি হচ্ছে, আমরা কুম্ভের এই সাইনটাকে যদি দেখি, এই ছবিটাকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো একটা কলসি থেকে জল পড়ছে। জল দেখতে পাচ্ছি, কলসি দেখতে পাচ্ছি, কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে কলসির মধ্যে কতটা জল আছে। ফলে কুম্ভকে আইডেন্টিফাই করা যে এই লোকটার কোয়ালিটি আলটিমেটলি কি, এই লোকটা কি করতে পারে, এই লোকটা কি ভাবছে, এইটা কিন্তু অসম্ভব। কুম্ভের ভেতরে কি চলছে আর কুম্ভ বাইরে কি ভাবছেন, এই দুটোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো মিল নেই। এইটা কুম্ভের সবচেয়ে বড় স্পেশালিটি এবং এটাই কুম্ভের সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট। এটা গেল কুম্ভের ভালো বৈশিষ্ট্যগুলো আমরা শুনলাম। এবার এর নেগেটিভ পার্টটা কি? এই রাশির জাতক জাতিকাদের নেগেটিভ পার্টটা রাশির কি আছে? কুম্ভ রাশির নেগেটিভিটিকে যদি আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করি, তাহলে আমরা যেমন কুম্ভকে বাইরে থেকে বুঝতে পারি না, বহু ক্ষেত্রে এটাও দেখতে পাওয়া যায় যে কুম্ভ তার নিজের পজিটিভ সাইডগুলোকে আইডেন্টিফাই করতে পারেন না। তো কুম্ভ রাশির মানুষগুলো তারা বুঝতে পারেন না তার এক্স্যাক্ট কোয়ালিটি কি আছেন, তিনি কি ডিজার্ভ করেন। ফলে অনেকটা সময় জীবনের দেখতে পাওয়া যায় যে খেটেই কাটিয়ে দিলেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। এরা নিজেদের কোয়ালিটি, এদের নিজেদের পজিশন, এটাকে স্ট্রং করতে পারেন না। আত্মপ্রত্যয়ের একটা অভাব বহু সময় দেখতে পাওয়া যায়। তাছাড়া কুম্ভ রাশির যারা মানুষ রয়েছেন, এদের অনেক সময় দেখতে পাওয়া যায় শারীরিক দিক থেকে কিছু দুর্বলতা খুব দ্রুত চলে আসে। বিশেষ করে অস্থি সংক্রান্ত সমস্যা, এটা এদের ক্ষেত্রে আসে। আরেকটা অদ্ভুত দৈব প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই, কুম্ভের কাজগুলো যেন হয়েও হতে চায় না। শনিদেব এর অধিপতি এবং শনিদেবের কাজই হচ্ছে প্রারব্ধকে টেনে নিয়ে আসা, কর্মা বা কর্মফল এইগুলোকে টেনে নিয়ে আসা, জাজমেন্ট ক্রিয়েট করা, প্রতিটা সময়ে যেন একটা বাধা দিয়ে মানুষটাকে আরও শেখাবো, মানুষটাকে আরও অভিজ্ঞ করে তুলব, এই জায়গাটায় নিয়ে আসা।
এর ফলে কুম্ভ পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তার রেজাল্ট সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কুম্ভের ক্ষেত্রে কিন্তু এই প্রতিবন্ধকতা আমরা বারবার দেখতে পাই। বেশ। আর কোন কোন শুভ যোগ থাকলে এই রাশির জাতক জাতিকারা অনেকটা এগিয়ে যেতে পারবে বা তাদের শুভ হতে পারে? কুম্ভের ক্ষেত্রে শুভযোগ সৃষ্টি করতে পারেন দৈত্যগুরু শুক্র। শুক্র কুম্ভের জন্য যোগকারক গ্রহ, চতুর্থ এবং নবম ভাবের অধিপতি। কুণ্ডলিতে শুক্র যদি বলবান থাকে, শুক্র যদি লগ্নের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যদি বুধ শুক্র কম্বিনেশন হয়ে রাজযোগ সৃষ্টি হয়, যদি কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে শনি খুব স্ট্রং থাকে এবং শুভ যোগে অংশগ্রহণ করে থাকে। এই শনির বলবান থাকা এটা কিন্তু একটা টাফ কম্বিনেশন। শনি বলবান থাকলে মানুষটার জীবনে দুঃখের অভাব থাকে না। শনি সবসময় চেষ্টা করে এই মানুষটাকে প্রেশার দিয়ে চাপে রেখে এই মানুষটাকে আরও ভালো, আরও নিখাদ করে তুলবার, আরও অনেস্ট করে তুলবার। ফলে শনি সবসময় মানুষটার মধ্যে দুঃখ দেওয়ার চেষ্টা এটা ক্রিয়েট করে থাকেন, এবং ফলে কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এটা দেখতে পাওয়া যায়। তবে শনি যদি শুভ যোগে থাকে, শনির সঙ্গে যদি শুক্র বুধ এদের একটা ভালো সম্পর্ক সৃষ্টি হয়ে থাকে, শনির নক্ষত্র অধিপতি তিনি যদি ভালো স্থানে থাকেন, সেই ক্ষেত্রে এই জাতক কিন্তু জীবনে খুব দ্রুত উন্নতি করতে পারেন আর প্রচুর সাকসেস এটা প্রাপ্ত হয়ে থাকেন। কুম্ভ রাশির মূল সমস্যা এই রাশির কি হয়, মানে মূল সমস্যা এবং তার সমাধানই বাকি? কুম্ভ রাশির মূল সমস্যা হচ্ছে নিজেকে আইডেন্টিফাই করতে না পারা, এবং তার কারণে আমি কি পেতে পারি, আবার কি পজিশন ডিজার্ভ করা উচিত, এটা কুম্ভ আইডেন্টিফাই করতে পারে না। এর ফলে কুম্ভকে বহু ক্ষেত্রে পিছিয়ে যেতে হয়। আরেকটি বিষয় হলো, এটি সমস্যা নয়, এটাকে গুণ হিসেবেই আমরা ট্রিট করব। কুম্ভ স্যাক্রিফাইস করে, এই স্যাক্রিফাইস করবার কারণে নিজের জায়গাটা নষ্ট হয়। তো এই নিজের জায়গাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কুম্ভের ক্ষেত্রে বাধা আসে। আর শারীরিক সমস্যা এটাও আমরা এর আগে বলেছি, শরীরে আঘাত প্রাপ্তি, বাধা, এবং এই আঘাত প্রাপ্তির কারণে উন্নতিতে বাধা, এগুলো বারবার দেখতে পাওয়া যায়। এবং বেশিরভাগ কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদেরকে কিন্তু জীবন যুদ্ধে তাদের যতটা প্রাপ্য সেটা না পেয়েই বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত থাকতে হয়। কুম্ভ রাশির জাতক জাতিকা বা এই ধরনের যারা সমস্যায় পড়েছেন, তারা যারা এর থেকে বেরিয়ে আসতে চাইছেন, তারা যে গাইডেন্সটা চাইছেন, কেমন মানুষের কাছে গেলে এই গাইডেন্সটা তারা পেতে পারেন, যদি একটু আপনি আলোকপাত করেন। আমরা প্রথমে এই গাইডেন্স সম্পর্কে একটু বলি। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা, এদের জন্য ফেভারিট কালার এটা হচ্ছে ব্লু বা লাইট গ্রিন বা একটু অফ হোয়াইট। তারা এই কালারগুলো ইউজ করবে, এবং যেটা তাদের মূল কাজ, যেমন ধরে নিতে পারি আমরা একজন মানুষ পরীক্ষা দিতে যাচ্ছে, তাহলে তাকে প্রেফার করতে হবে ব্লু পেনের বডি এটাও যদি ব্লু বা স্কাই ব্লু বা গ্রিন এই টাইপের কালার হয় সেটা বেটার। এর সঙ্গে সঙ্গে তার যে ড্রেস সেইটাও সেই ধরনের হতে হবে। হতেই পারে যে ড্রেস কোড রয়েছে, সে স্পেসিফিক কোনো ড্রেস পরে যেতে পারছে না, তো সেই ক্ষেত্রে মানুষটাকে যেটা করতে হবে, হয়তো কোনো রুমাল কিংবা ইনার গার্মেন্টস সেগুলো হচ্ছে ওই কালারের পরে যাওয়ার চেষ্টা করতে হবে। এর সঙ্গে সঙ্গে কৃচ্ছ সাধন এবং পরিশ্রম এটা কুম্ভকে করে যেতেই হবে। কুম্ভকে একটু স্পিরিচুয়াল ফিল্ডের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। রেগুলার পুজো পাঠ, মন্ত্র জপ, ইষ্টমন্ত্র, দীক্ষা মন্ত্র এগুলো পাঠ করবার চেষ্টা, এগুলো রেগুলার বেসিসে করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যাক্রিফাইস বা দান, এইটা কিন্তু কুম্ভকে করতে হবে। এগুলো করলেই কুম্ভ মোটামুটি তার একটা ঠিকঠাক জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবেন, ভালো থাকবেন। এর পরেও যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে অ্যাস্ট্রো হেল্প নেওয়া যেতেই পারে, কনসালটেশন করা যেতে পারে, কাউন্সেলিং করা যেতে পারে, এবং সেই ক্ষেত্রে একজন সঠিক জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন আমরা বহু জ্যোতিষকে দেখতে পাই যারা যথেষ্ট পাণ্ডিত্য সম্পন্ন, প্রচুর তাদের পড়াশুনো, তবে তার সঙ্গে সঙ্গে এরকম মানুষও রয়েছেন যারা এই শাস্ত্রের নামে মানুষকে বিভ্রান্ত করছেন। তো তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদের কাছে যাওয়া অ্যাভয়েড করতে হবে, এবং যারা পড়াশুনো করছেন, যারা চেষ্টা করছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে নিজের ক্যারিয়ার আরেকটু বেটার করবার চেষ্টা করতে হবে। আপনার সঙ্গে যদি কেউ সরাসরি যোগাযোগ করতে চান, দর্শকরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? একদম সিম্পল, আমাদের ওয়েবসাইটে বুক করতে পারেন, আমাদের সঙ্গে ফোনে কনসাল্ট করতে পারেন, আমাদের অফিসে এসে সেখানেও বুকিং করা যেতে পারে। দমদম ক্যান্টনমেন্টে আমাদের অফিস রয়েছে, সেখানে বুকিং করা যেতে পারে। আমি আরেকটা বিষয়ে যাব যে আপনাদের ঋষিবাণী একদম নতুন একটা দিগন্ত খুলেছে, যেখানে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করা যায়। কেউ যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আগ্রহী হন, তাদের ভবিষ্যৎ জ্যোতিষশাস্ত্রকে নিয়ে চলতে চায়, কিভাবে আপনারা সাহায্য করছেন, পাশে দাঁড়াচ্ছেন? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, জ্যোতিষশাস্ত্রের বর্তমানে যে ক্ষেত্র
এটা কিন্তু বিশাল প্রসারিত, এবং যত দিন যাচ্ছে এই শাস্ত্রের গ্রহণযোগ্যতা, গুরুত্ব এবং বিস্তার, এই শাস্ত্রের উপরে গবেষণা এটা ক্রমাগত বেড়ে চলেছে। মানুষের যত সমস্যা আসছে, যত ডিস্টারবেন্স আসছে, তত মানুষ ধীরে ধীরে এই শাস্ত্রের উপরে আরও ডিপেন্ডেন্ট হচ্ছেন। ফলে যাদের সময় রয়েছে, যারা এই শাস্ত্রকে একটু ভালোবাসেন, তাদের জন্য এটা হবি হতে পারে, তাদের জন্য এটা প্রফেশন হতে পারে। শিখবার জন্য ঋষিবাণী রয়েছে, আরও বহু ইনস্টিটিউটের মধ্যে ঋষিবাণী রয়েছে, এবং ঋষিবাণীর যেটা স্পেশালিটি সেটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট সিলেবাস, আমাদের সিস্টেমেটিক সায়েন্টিফিক কারিকুলাম, যেটা অন্যান্য ইনস্টিটিউটে খুঁজে পাওয়া কঠিন। একদম প্রপার ওয়েতে ধরে ধরে স্টেপ বাই স্টেপ শেখানো, এবং একটা কম্প্যাক্ট সিলেবাস যেখানে একই কোর্সে জ্যোতিষের সঙ্গে সঙ্গে আমরা হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র সব কটাকেই শেখাচ্ছি। আমরা ওয়েবিনার করছি ফেস রিডিং, ট্যারো কার্ড রিডিং ইত্যাদির ওপরে, এবং এখান থেকেও কিন্তু শিক্ষার্থীরা আরও কিছু শিখতে পারছেন। সবচেয়ে বড় কথা আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রফেশনাল সাপোর্ট, কিভাবে সেই মানুষটা তার ক্যারিয়ারে এস্টাবলিশড হবে, এই জায়গাটা আমরা তাকে গাইড করছি, কিভাবে অ্যাপ্রোচ করবে, কিভাবে এগোবে এই ক্ষেত্রে। এবং জ্যোতিষশাস্ত্র তো অবশ্যই গুরুমুখী বিদ্যা, কিন্তু একে গোপন গুরুমুখী বিদ্যা না রেখে আমরা সম্পূর্ণ ওপেন করছি। আমাদের প্রত্যেকটা ক্লাস, পপুলার অ্যাস্ট্রোলজি বলে আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেখানে প্রত্যেকটা ক্লাসকে আপলোড করে দেওয়া হয়। এবং যারা জ্যোতিষ শিখতে চাইছেন কিন্তু মেইনলি ফাইন্যান্সিয়াল কারণে তারা শিখতে পারছেন না, তারা শুধুমাত্র পপুলার অ্যাস্ট্রোলজির ভিডিওগুলোকে ফলো করে তাদের এডুকেশন পুরো কমপ্লিট করতে পারবেন, কারণ প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাস আমরা আপলোড করে দিচ্ছি। আজকে আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম, আপনার থেকে বহু কথা জানলাম, অনেক কিছু অজানা তথ্য আজকে আমাদের কাছে এসে পৌঁছলো আপনার মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আমরা অনেক কিছু আবার নতুন করে জানবো অন্য কোনো একটা এপিসোডে। আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার দাদা, নমস্কার সবাই। নমস্কার, জয় মা আদিশক্তি। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।